একমাত্র উলামায়ে কেরামের নেতৃত্বে ছাড়া ভিন্ন কোনো ইজতেমা হতে দিব না। যেগুলো প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। এখনো তাদের হাতে রক্ত লাগা আছে। তারা কোন সাহসে টঙ্গীর ময়দানে ইজতেমা করতে চায়? রক্তের বন্যার বিনিময়ে হলেও ছাত্রলীগের ইজতেমাকে বন্ধ করতে হবে। উলামায়ে কেরাম রক্ত দেওয়া শিখেছে, তৌহিদি জনতা রক্ত দেওয়া শিখেছে। আগামী দিনে সরকার কত কত টন রক্ত তোমার উপর দরকার আমরা শুনতে চাই। ওই সারা রক্তের বিনিময়ে ছাত্রলীগের ইজতেমাকে বন্ধ করতে হবে, সরকার তাদের জিজ্ঞাসা করতে চায়। যদি আমাদের মনের আবেগগুলা বুঝে থাকেন, আগামী দিনে একমাত্র উলামায়ে কেরামের নেতৃত্বে ছাড়া ভিন্ন কোনো ইজতেমা হতে দিব না। এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, সাতপন্থীদের এই খুনের, তাদের যে খুন টঙ্গীর ময়দানে, এই খুনের বিচার বাংলাদেশের ময়দানে হতে হবে। তারা ভারতের অনুসারী। তারা যদি বাংলাদেশে নাগরিক হিসেবে থাকতে চায়, বাংলাদেশের সংবিধান মেনে, বাংলাদেশের দেশপ্রেম বুকে ধারণ করে, বাংলাদেশের জনগণ এবং উলামায়ে কেরামের সারিতে থেকে কুরআন হাদিস মোতাবেক তাবলীগের মেহনত করবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি সারা বিশ্বের বিতর্কিত একজন ব্যক্তির অনুসরণের কারণে বাংলাদেশের খুন করে, বাংলাদেশের তাবলীগকে বিতরিত করে, বিশ্ব ইজতেমাকে বানচাল করার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশের একজন উপসচিব, তিনি কোন ক্ষমতার দ্বারা একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। তার উদ্দেশ্য কি আমরা জানতে চাই। আপনারা প্রশাসনে রয়েছেন, যেগুলো প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণের ভাষা, উলামায়ে কেরামের ভাষা, ধর্মপ্রাণ মুসলমানদের ভাষা আপনারা বোঝার চেষ্টা করুন। আপনাদেরকে আমরা সহযোগিতা করব, কিন্তু যদি আপনারা অন্যায় পথে পরিচালিত হন, আপনাদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমপি মন্ত্রীরা যদি তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আপনারা যারা প্রশাসনে আছেন, যে কোনো সিদ্ধান্ত দিয়ে আপনারা কিন্তু পার পাবেন না। ভারতের ষড়যন্ত্র আর মোসাদ ইসরায়েলের ষড়যন্ত্রের মোকাবেলা বাংলাদেশ করেই যাবে ইনশাআল্লাহ। আমরা গত ডিসেম্বরের 18 তারিখের টঙ্গীর ময়দানের খুনের বিচার চাই। পাশাপাশি এখনো তাদের হাতে রক্ত লাগা আছে। তারা কোন সাহসে টঙ্গীর ময়দানে ইজতেমা করতে চায়? তাদেরকে ইজতেমা কখনো করতে দেওয়া হবে না। তারা যদি বিশ্ব ইজতেমা করতে ইচ্ছুক হয়, তাহলে বিশ্ব ইজতেমা হিসেবে উলামায়ে কেরামের মাতাহাতে থেকে শুরাই নিজামের অধীনে কুরআন হাদিসের নির্দেশনা মেনে তাবলীগের নীতিমালা অনুযায়ী তারা আমাদের সাথে এক ইজতেমায় জড়িত হতে পারবে।